শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে রানীর কাছে চিকিৎসার জন্য আসলো দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী আর দুর্জয় আলাদা হয়ে গেছে। দুর্জয় আজ অনেক বছর পর বিদেশ থেকে ফিরছে, সেই জন্য অনিশা অনেক বেশি এক্সাইটেড। দুজনা মিলে গল্প করতে করতে গাড়িতে করে বাড়ির দিকে রওনা দিয়েছে। তখনই অনিশা বলে, জয়, আজকে কিন্তু তোর জন্য খুব বিজি শিডিউল রয়েছে। তোর মনে আছে তো, একটার পর একটা কিন্তু রয়েছে। আজকে কিন্তু আমাদের নার্সিংহোম উদ্বোধন রয়েছে, জানিস তো, সেটা কিন্তু তোকে করতে হবে। সব কিছু কিন্তু টাইম মাফিকই হবে। দুর্জয় বলে, হ্যাঁ, সব কিছু টাইম মাফিক হবে জানি, কিন্তু তার আগে আমি আমার মায়ের সাথে একবার হলেও দেখা করে আসব। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। অনিশা তখন বলে, হ্যাঁ, সে তুই আন্টির সাথে দেখা করে আসিস, কিন্তু আগে নার্সিংহোমগুলোর কাছে কিন্তু যেতেই হবে, মনে রাখিস। ভুল কিন্তু করলে হবে না, সবাই তোর জন্য অপেক্ষা করবে, সেখানে তোকে যেতে হবে। দুর্জয় বলে, কিন্তু আগে আমি মায়ের কাছেই যাব। অনিশা বলে, জানিস, তুই এই যে ফিরে আসছিস সেখানে, এই খবরটা যখনই আমি পেয়েছি তখন থেকে আমার মনের মধ্যে যে কি একটা আনন্দ ছিল তোকে বলে বোঝাতে পারবো না। শুধু ভাবছিলাম তুই কখন আসবি আর কখন এসে আমার সাথে দেখা করবি। এই যে তুই এসেছিস তার জন্য আমার খুব আনন্দ হচ্ছে। তখনই দুর্জয় বলে, আসতে তো আমাকে হতোই, আমি তো আর সারা জীবনের জন্য বিদেশে চলে যাইনি। আমি কিছু কাজের জন্য গিয়েছিলাম, কিছু শিক্ষার জন্য গিয়েছিলাম, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমি ওই জন্যই ফিরে এসেছি। তারপর বল, এদিকে সব কিছু কেমন চলছে? অনিশা বলে, এদিকে সব কিছুই ভালো চলছে, কিন্তু আমি জানি তুই চলে এসেছিস, এখন আরও বেশি বেটার চলবে, সেটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই অনিশা তখন বলে, জানিস তো জয়, সবাই এক কথায় খুব খুশি হয়েছে তুই ফিরে আসছিস বলে, যে তুই আবারও আমাদের নার্সিংহোম জয়েন করবি, সব কিছু আবারও ঠিক হয়ে যাবে। দুর্জয়ের মনটা এখনও রানীর জন্য কাঁদে, কিন্তু দুর্জয় তবুও অনিশার সামনে কিছু বলতে পারছে না। এদিকে শুক্লা নিজের ছেলের জন্য রান্না বসিয়েছে, কারণ দুর্জয় আজকে আসবে আর দুর্জয়কে নিজের হাতে তৈরি রান্না করে খাওয়াবে। তখনই মাধুরী বলে, মা, আমি এটা করে দেব? শুক্লা তখন বলে, না, আজ সমস্ত রান্না আমি করব। তার মধ্যেই বিনায়ক এসে বলে, শুক্লা, তুমি যে এই সমস্ত রান্নাবান্নাগুলো করছো, তোমার ছেলে কি আর এখানে আসবে? সে তো অনিশার সাথে অনিশার অ্যাপার্টমেন্টেই যাবে, এখানে থোড়ি আসবে। এই সাদামাটা বাড়ি এখন আর তোমার ছেলের পছন্দ হবে না। শুক্লা বলে, এই শোনো, সবসময় এই সমস্ত আউফাও কথা কেন বলো গো তুমি? একদম এই সমস্ত আউফাও কথা বলবে না। সব থেকে বড় কথা হচ্ছে, তুমি আমার ছেলেকে এখনও চেনোনি। আমার ছেলে এখানে আসবে আর আমার হাতে তৈরি রান্নাই খাবে, মিলিয়ে নিও আমার কথাটা। তখনই বিনায়ক বলে, সেটা হলে তো ভালোই হবে, কিন্তু আমার একবারও মনে হয় না দুর্জয় এখানে আসবে। এতগুলো বছরে একবারও আমাদের সাথে সেভাবে কথা বলেছে? সবসময় ওর কাজ, সবসময় ওর ডাক্তারি করা, সব মিলিয়ে আমাদের জন্য লাস্টে আর কোনোদিন সময় হয়নি। এদিকে রানী পাশ করে গেছে মেডিকেল পরীক্ষায় আর প্রথম হয়েছে, সেই জন্য আজকে রানী ভীষণই খুশি। রানী রেডি হতে থাকে, তার মধ্যেই চলে এসেছে দুনি আসা মাত্রই রানীকে জড়িয়ে ধরে। রানী তখন বলে, মাম্মা, তুমি কেমন আছো? আর তখনই মাম্মা বলে, আমি খুব ভালো আছি মা, আজকে তুমি যাবে তো ডাক্তারি করতে? তখন রানী বলে, নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে তুমি বলো, সোনা দাদু, সোনা দিদা আর পাপানকে তুমি জ্বালাওনি তো? দুরি তখন বলে, আমি জ্বালাই না, তুমি যে কি বলো না আমি সেটা বুঝতে পারি না। আমি একদমই জ্বালাই না, আমি কেন জ্বালাবো? আমি তো খুব ভালো মেয়ে, তাই না? তখনই দুনির কথা শুনে রানী খুব খুশি হয়ে যায় আর বলে, আমি জানি তো, আমার দুনি সোনার মতো মেয়েই হয় না, আমার দুনি সোনা সব থেকে বেশি আলাদা। এর মধ্যেই তখনই এগিয়ে এসেছে আদিত্যবাবু আর বলে, নাও, তোমার এই সমস্ত যন্ত্রতন্ত্র ধরো, তুমি আজকে থেকে তো জয়েন করছো। রানী তখন বলে, হ্যাঁ, আজকেই যাব। এরপরেই রানীর ঘরে রানীর মায়ের একটা ছবি রাখা ছিল, সেই ছবিটা নিয়ে রানী বলতে থাকে, মা, আজ আমি কিছুটা হলেও তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, কারণ তুমি বলেছিলে যে আমাকে ডাক্তার হতে, আর আজকে আমি ডাক্তার হয়েছি শুধুমাত্র তোমার জন্য। তুমি এতবার করে আমাকে বলেছিলে, আমি এত লড়াই সহ্য করে দুনিকে একা মানুষ করে, সবার সাহায্য ছিল ঠিকই, কিন্তু আমি একজন মা হয়ে ওকে মানুষ করতে পেরেছি, এর থেকে ভালো আর কী বা হতে পারে বলো? এর মধ্যেই দুর্জয় ফোন করেছে শুক্লাকে আর বলে, মা, আমি এক্ষুনি আসছি তোমার কাছে। শুক্লা বলে, আসবি তো বাবা, আমি জানতাম তুই আসবি। তোর বাবা আমাকে অনেকবার বলেছে যে তুই আসবি না, তুই আসতে পারিস না, কিন্তু আমি জানি তুই আসবি, তার জন্যই তো তোর জন্য রান্না বসিয়েছি সকাল সকাল, তুই যা যা খেতে ভালোবাসিস সব কিছু বসিয়েছি। আর তখনই দুর্জয় বলে, আমি আসছি মা, আমি আসছি, আমি আসলেই কিন্তু তোমার সাথে অনেক কথা বলবো, অনেক অনেক সময় কাটাবো আমরা। শুক্লা বলে, তাড়াতাড়ি চলে আয় বাবা। এরপরেই ফোনটা রেখে দেয় দুর্জয়, আর অন্যদিকে রানী কথা বলতে থাকে আদিত্যবাবুর সাথে, বন্দনা আর প্রমথেশ বাবুর সাথে। বন্দনা বলে, তুমি শাড়ি পরেছো, তোমাকে একদম চেনাই যাচ্ছে না,
পুরোপুরি বদলে গেছো, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। ও তুমি বুঝি আজকে থেকেই ডাক্তারি জয়েন করলে? তখনই রানী বলে, হ্যাঁ আজকে থেকেই আমাকে জয়েন করতে হবে। আজ আমার খুব আনন্দ হচ্ছে জানেন, আমি আপনাদের বাড়িতে ছিলাম এই কটা বছর, মনেই হয়নি যে আপনারা আমার আপন কেউ নন। আপনারা যে সবসময় আমার আপন কেউ সেটাই মনে হয়েছে। আর আমি সত্যি কথা এই বাড়িতে থেকে অনেক কিছু শিখেছি। এই নিজের লোক ছাড়াও যে অন্য কারোর সাথেও সম্পর্ক তৈরি হতে পারে একটা, আমি এই উদাহরণটা সারাটা জীবন মনে রাখবো। এর মধ্যেই আদিত্যবাবু বলে, এই যে রানী, এবার কিন্তু দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বেরোন। আর রানী তখন বলে, এই তো এবারেই বেরোবো, আমাকে তাহলে এখন আসতে হবে। এই যে ছোট্ট দুনি, তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না, মনে থাকবে তো? দুনি তখন বলে, হ্যাঁ মনে থাকবে। রানী বেরিয়ে যাচ্ছে। এদিকে দেখা যায় দেবু প্রেগনেন্ট, মানে দেবযানী প্রেগনেন্ট। রিতম দেবযানীকে ধরে ধরে নিয়ে আসে। দেবযানী বলে, আজকে কি রিতম আসছে নাকি দুর্জয়? তখনই শুক্লা বলে, হ্যাঁ আজকে আসছে। তখনই দুর্জয়ের কথাই ভাবতে থাকে রিতম, আর মনে পড়ে সেই পুরনো কিছু কাটানো দিনগুলোর কথা। শুক্লা তখন বলে, আমি চাই আমার ছেলের সাথে অনিশার বিয়েটা হোক, অনিশা আর দুর্জয় এক হয়ে যাক। কারণ যেভাবে অনিশা আমার ছেলেকে সেভ করেছে, সব সময় পাশে থেকেছে, আর ওই মেয়ে আমার ছেলেকে ছেড়ে চলে গেছে, সে কি আমি ভুলতে পারবো এত সহজে? কখনো না। ভালোই হয়েছে একদিক থেকেও চলে গেছে। আমার ছেলে অনিশাকে আগে ভালোবাসতো, অনিশার সাথেই নতুন করে ঘর বাঁধবে, এটাই সব থেকে ভালো হবে। রিতম তখন বলে, কাকিমা কী সব বলছো তুমি? রানীর সাথে দুর্জয়ের কিন্তু এখনো ছাড়াছাড়ি হয়নি। আর দুনি তো তার বাবাকে দেখেইনি শেষ পর্যন্ত এখনো। সে তো কত বড় হয়ে গেছে, হয়তো ইউএসএতে গিয়ে তো আর দুর্জয়ের সাথে দেখা করা সম্ভব ছিল না। তবে হ্যাঁ, দুর্জয় এখানে এসেছে, আশা করি দেখা হবে। এর মধ্যে রানী চলে গেছে পিকলুর কাছে আর বলে, পিকলুদা এতগুলো বছর আমি তোমাকে আগলে রেখেছি, তোমার কোনো ক্ষতি হতে দেইনি। আমি জানি তুমি সুস্থ হবেই, আর তোমাকে নামটা বলতেই হবে, কে আমার জীবনের এতগুলো বছর নষ্ট করে দিয়েছে, আমার সাথে আমার স্বামীর সম্পর্ক ভেঙে দিয়েছে, দুনিকে তার বাবার সাথে থাকতে দেয়নি, এতগুলো অপরাধ যে করেছে তাকে তো সামনে আসতেই হবে। সে যা অন্যায় করেছে সে নিজেও জানে না, তাকে আমি কোনো দিন ক্ষমা করব না, শাস্তি তো তাকে আমি দেবই। এর মধ্যে রানী যেই নার্সিংহোম জয়েন করবে, সেই নার্সিংহোমে একে একে সবাই চলে গেছে। রানীর যেই বান্ধবী ছিল শালিনী, সেও জয়েন করেছে। এরপর রানীর আসতে একটু দেরি হচ্ছে বলে বড় যে ডাক্তার ছিল অমৃতা, সে তখন বলে, এ কি আরেকজন কোথায়? এরপর রানী বলে, আমি চলে এসেছি ম্যাডাম। এরপর রানী বলে, একটু দেরি হয়ে গেল। ম্যাডাম তখন বলে, একটু না 5 মিনিট দেরি হয়েছে, শোনো এরকমভাবে দেরি করলে কিন্তু হবে না। হ্যাঁ, সিনিয়র ডাক্তাররা দেরি করলেও করতে পারে, কিন্তু জুনিয়ররা নয়। জুনিয়রদের এখন অনেক কিছু শেখার আছে, তারা দেরি করবে না। আর তুমি তো মেডিকেল পরীক্ষায় ফার্স্ট হয়েছো, তাই তোমার অহংকার হয়েছে, তাই না? রানী বলে, অহংকারের কিছু নেই, আমি যদি ডাক্তারি করে মানুষকে বাঁচিয়ে তুলতে পারি, সুস্থ করে তুলতে পারি, সেটাই হবে আমার অহংকার। এর মধ্যে অমৃতা, মানে সেই ডাক্তারের কাছে খবর আসে দুর্জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর শুনেই তো রানী চমকে গেছে। দুর্জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে। অনিশা আর ড্রাইভারকে নামিয়ে দিয়েছিল দুর্জয়, নিজেই ড্রাইভ করে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। আর ঠিক সেই সময় বিভৎসভাবে বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়, আর দুর্জয়কে নিয়ে আসা হয়েছে সেই নার্সিংহোমে। দুর্জয়কে দেখে রানী অবাক হয়ে যায়, রানীর কষ্ট হয়, আর রানীকে দেখে দুর্জয় চিনতে পারে, হাত বাড়িয়ে দেয়। তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে দুর্জয়ের চিকিৎসা দিয়েই রানীর ডাক্তারি জীবন শুরু হতে চলেছে।